আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবরাকাতু। জনৈক লোক হাসান বসরি রহমতুল্লাহি আলাইকে বললেন, আমাকে উপদেশ দিন। হাসান বসরি রহমতুল্লাহি আলাই বললেন, গুনাহে লিপ্ত হয়েও না, অন্যথায় নিজেই নিজেকে জাহান্নামে নিক্ষেপ করলে। অথচ যদি তুমি কাউকে একটি কীট আগুনে নিক্ষেপ করতে দেখো, তখন অপছন্দ করো, কিন্তু তুমি নিজেই নিজেকে প্রতিদিন কতবার আগুনে নিক্ষেপ করছো, অথচ তা অপছন্দ করছো না। পরকালীন শাস্তির পরিমাণ ও তার কদর্যতার ব্যাপারে ইলম থাকার কারণেই তিনি আখিরাতের শাস্তিকে দুনিয়ার শাস্তির সাথে সংযোগ করেছেন। ইউনুস বিন ওবাইদও বিষয়টিকে এভাবে উল্লেখ করেছেন। তিনি অনেক চমৎকারভাবে কথাটি আমাদের সামনে তুলে ধরেছেন। 5 দিরহামের মোকাবেলায় হাত কাটা হয়, আর নিঃসন্দেহে সবচেয়ে ছোট গুনাহটিও 5 দিরহাম চুরির চেয়ে জঘন্য। সুতরাং আপনার প্রতিটি গুনাহের কারণে আখিরাতে আপনার একটি অঙ্গ কর্তন করা হবে, তাই সাবধান থাকুন। আফসোসের ব্যাপার হলো, কিছু মানুষ জাহান্নাম প্রেমী। তাদের অনেকের মুখের ভাষা থেকে এটি বোঝা যায়। যদিও তারা জাহান্নামের কথা শোনা মাত্র তা থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছে, কিন্তু তাদের কাজ তাদের কথাকে মিথ্যা প্রতিপন্ন করে এবং তাদের জাহান্নাম প্রেমের সাক্ষ্য দেয়। এদের একদল হলো নারীদের দল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আম্মাতু আহলিন নারিন নিসাউ, জাহান্নামের ব্যাপক সংখ্যক অধিবাসী হবে নারী। এর কারণ উল্লেখ করেছে এই হাদিসে। 2 প্রকার মানুষ আমি যাদের এখনো দেখিনি। একদল স্ত্রী লোক যারা কাপড় পরিহিত উলঙ্গ, যারা অন্যদের আকর্ষণকারিণী ও আকৃষ্টা। তাদের মাথার চুলের অবস্থা উটের হেলে পড়া কুজের মতো। সৌন্দর্য প্রদর্শন হলো বিপদের গোপন চাবিকাঠি। এর ফলে পর্দার সিস্টেম ভেঙে পড়ে, লজ্জাশরম উঠে যায়। ইহুদিরা উলঙ্গপনার সংস্কৃতি ছড়িয়ে দিচ্ছে। মিডিয়া ও স্যাটেলাইটের মাধ্যমে এগুলো ছড়িয়ে দিচ্ছে। তারা কিছু কৌতুককারী নারী প্রস্তুত করেছে, যাদেরকে মিডিয়াতে মডেল তারকা হিসেবে উপস্থাপন করছে, আর তাদের অনুসরণ করছে কিছু হতভাগা নারী, যারা তাদের পেছনে পেছনে জাহান্নামে প্রবেশ করছে। দ্বিতীয় কারণ সম্পর্কে আরেকটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নিশ্চয় ফাসিকরা জাহান্নামের অধিবাসী। বলা হলো, হে আল্লাহর রাসূল, ফাসিক কারা? তিনি বললেন, নারীরা। জনৈক লোক বলল, হে আল্লাহর রাসূল, তারা কি আমাদের মা, বোন এবং স্ত্রী নয়? তিনি বললেন, অবশ্যই। তবে যখন তাদেরকে কিছু দেয়া হয় তখন তারা শুকর আদায় করে না, যখন তাদেরকে পরীক্ষা করা হয় তখন তারা সবর করে না। 2 যাকাত দেয় না যে মানুষ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সোনা রূপার অধিকারী যেসব লোক এ হক যাকাত আদায় করে না, কিয়ামতের দিন তার ওই সোনা রূপা দিয়ে তার জন্য আগুনের অনেক পাত তৈরি করা হবে। অতঃপর তা জাহান্নামের আগুনে গরম করা হবে। অতঃপর তা দিয়ে তাদের কপাল, পার্শ্বদেশ ও পিঠে দাগ দেয়া হবে। যখনই ঠান্ডা হয়ে আসবে, পুনরায় তা উত্তপ্ত করা হবে। এরূপ করা হবে এমন একদিন যার পরিমাণ হবে 50,000 বছরের সমান। আর তার এরূপ শাস্তি লোকদের বিচার শেষ না হওয়া পর্যন্ত চলতে থাকবে। অতঃপর তাদের কেউ পথ ধরবে জান্নাতের, আর কেউ পথ ধরবে জাহান্নামের। জিজ্ঞেস করা হলো, হে আল্লাহর রাসূল, উটের মালিকের কি অবস্থা হবে? তিনি বললেন, যে উটের মালিক তার উটের হক আদায় করবে না, তার উটের হকগুলোর মধ্যে পানিপানের তারিখে তার দুধ দহন করে অন্যদের দান করাও একটি হক। যখন কিয়ামতের দিন আসবে, তাকে এক সমতল ময়দানে উপর করে ফেলা হবে। অতঃপর তার উটগুলো মোটা তাজা হয়ে আসবে। এর বাচ্চাগুলো এদের অনুসরণ করবে। এগুলো আপন আপন খুর দ্বারা তাকে পায়ে মারাতে থাকবে এবং মুখ দ্বারা কামড়াতে থাকবে। এভাবে যখন একটি পশু তাকে অতিক্রম করবে, অপরটি অগ্রসর হবে। সারাদিন তাকে এরূপ শাস্তি দেয়া হবে। এদিনের পরিমাণ হবে 50,000 বছরের সমান। অতঃপর বান্দাদের বিচার শেষ হবে। অতঃপর তাদের কেউ জান্নাতের পথ ধরবে এবং কেউ জাহান্নামের পথ ধরবে। বলা হলো, হে আল্লাহর রাসূল, গরু ছাগলের মালিকদের কি অবস্থা হবে? উত্তরে তিনি বললেন, যেসব গরু ছাগলের মালিক তার হক আদায় করবে না, কিয়ামতের দিন তাকে এক সমতল ভূমিতে উপর করে ফেলে রাখা হবে। আর তার সেসব গরু ছাগল তাকে শিং দিয়ে আঘাত করতে থাকবে এবং খুর দিয়ে মারাতে থাকবে। সেদিন তার একটিও গরু বা ছাগলের শিং বাঁকা বা ভাঙা থাকবে না, এবং তাকে মারানোর ব্যাপারে একটিও অনুপস্থিত দেখতে পাবে না। যখন তাদের প্রথমটি অতিক্রম করবে, দ্বিতীয়টি তার পিছে পিছে এসে যাবে। সারাদিন তাকে এভাবে পেশা হবে। এদিনের পরিমাণ হবে 50,000 বছরের সমান। অতঃপর বান্দাদের বিচার শেষ হবে এবং তাদের কেউ জান্নাতের দিকে এবং কেউ জাহান্নামের দিকে পথ ধরবে। আল্লাহ তাআলা শাস্তির ক্ষেত্রে
3টি জায়গা বিশেষভাবে নির্ধারণ করেছেন, তার পার্শ্বদেশ, কপাল ও পেট। কারণ এগুলো শরীরের সবচেয়ে বেশি সম্মানজনক জায়গা হওয়ার কারণে শাস্তির 16 কলা পূর্ণ হবে। কেউ কেউ বলেন তাকে এভাবে শাস্তি প্রদান করা হবে যেন তার সামনে পেছনে ডানে ও বামের চারদিকেই দাগ পড়ে যায়। আবার কেউ কেউ বলেন তাকে এভাবে শাস্তি দেওয়া হবে কারণ সৌন্দর্য হলো চেহারা বা কপালে, আর শক্তি হলো পিঠ ও পার্শ্বদেশে, আর মানুষ সম্পদ প্রত্যাশা করে শক্তি ও সৌন্দর্যের জন্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের এই বাণীর মাধ্যমে যাকাত থেকে বিরত থাকা লোকদের শাস্তির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মানিউজ যাকাতি ইয়াউমাল কিয়ামাতি ফিন্নার। যাকাত প্রদান থেকে বিরত ব্যক্তি কিয়ামতের দিন জাহান্নামের অধিবাসী হবে। তার শাস্তির একটি ধরন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সংবাদ দিয়ে জানিয়ে দিয়েছেন। তিনি বলেন, আল্লাহ তাআলা যাকে সম্পদ দান করেছেন কিন্তু সে এর যাকাত আদায় করে না, কিয়ামতের দিন তার সম্পদকে বিষের তীব্রতার কারণে টেকো মাথা বিশিষ্ট বিষধর সাপের আকৃতি দান করে তার গলায় ঝুলিয়ে দেয়া হবে। সাপটি তার মুখের দুপাশে কামড়ে ধরে বলবে, আমি তোমার সম্পদ, আমি তোমার জমাকৃত মাল। অতঃপর তিনি এই আয়াতগুলো তেলাওয়াত করলেন, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখুলুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি হুয়া খায়রুল লাহুম বাল হুয়া শাররুল লাহুম সায়ুতাওয়াক্কুনা মা বাখিলু বিহি ইয়াওমাল কিয়ামাহ ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদি আল্লাহু বিমা তা'মালুনা খাবীর। আল্লাহর দেয়া সম্পদ নিয়ে যারা কার্পণ্য করে তারা যেন মনে না করে যে এটা তাদের জন্য কল্যাণ, বরং এটা তাদের জন্য অকল্যাণের বিষয়। কিয়ামতের দিন তাদের কার্পণ্যের সম্পদ দ্বারা তাদের গলায় বেড়ি পরানো হবে। আর আসমান ও জমিনের উত্তরাধিকার আল্লাহর জন্যই। তোমরা যা করো আল্লাহ সে সম্বন্ধে সম্যক অবগত। প্রিয় ভাই, আপনারা যারা নিজেদের সম্পদ আঁকড়ে ধরে আছেন এবং নিজেদের নাজাতের ব্যাপারে কৃপণতা করছেন, নিজেদের ব্যাপারে ভাবুন তো। আর একটি পাখি যখন অন্য একটি পাখিকে জালে শ্বাসরুদ্ধকর অবস্থায় পড়ে থাকতে দেখে, তখন সে শস্য দানার জন্য তার কাছাকাছিও যায় না। কিন্তু আপনাদের অবস্থা কি? 3 মন্দ কথা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নিশ্চয় বান্দা কখনো অবচেতন মনে আল্লাহর সন্তুষ্টির কোনো কথা বলে, কিন্তু এই কথার দ্বারা আল্লাহ তার মর্যাদা বৃদ্ধি করে দেন। আবার বান্দা কখনো অবচেতন মনে আল্লাহর অসন্তুষ্টির কথা বলে, অথচ সে কথার কারণে সে জাহান্নামে নিক্ষিপ্ত হবে। মুআজ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসে আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন ইবাদতের আলোচনা করার পর তাকে বলেন, আমি কি এসব কিছুর সারমর্ম সম্পর্কে তোমাকে বলবো না? আমি বললাম, হ্যাঁ হে আল্লাহর রাসূল। তিনি তার জিহ্বা ধরে বললেন, এটা সংযত রাখো। আমি প্রশ্ন করলাম, হে আল্লাহর রাসূল, আমরা যে কথাবার্তা বলি এগুলোর কারণেও কি পাকড়াও করা জবাবদিহি হবে? তিনি বললেন, হে মুআজ, তোমার মা তোমাকে হারিয়ে ফেলুক, মানুষকে শুধু জিহ্বার উপার্জনের কারণেই অধোমুখী করে জাহান্নামে নিক্ষেপ করা হবে। তুমি যতক্ষণ নিশ্চুপ ততক্ষণ নিরাপদ। যখন কথা বললে তখন হয়তো তোমার পক্ষে লেখা হবে, হয়তো তোমার বিরুদ্ধে লেখা হবে। সার নির্যাস বলা হয় যার মাধ্যমে যে কোনো জিনিসকে দৃঢ় ও শক্তিশালী করা হয়। এর দ্বারা ইশারা করা হয়েছে যে হাদিসের শুরু থেকে এই পর্যন্ত সালাত, সিয়াম, সাদাকা ও জিহাদ সহ যত ইবাদতের কথা বলা হয়েছে তার সবগুলোর সার নির্যাস হলো শেষের এই বিষয়টি। হাদিসে ইশারা করা হয়েছে যে উল্লেখিত সব ইবাদত জবানের হেফাজতের মাধ্যমে প্রতিষ্ঠিত হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু মৌখিকভাবে না বলে নিজের জিহ্বার দিকে ইশারা করেছেন এ বিষয়ে সতর্ক করার জন্যে যে জিহ্বা হেফাজত করা অনেক কঠিন। মুবারকপুরী রহমতুল্লাহি আলাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সূক্ষ্ম সাদৃশ্যের বিষয়টি ব্যাখ্যা করে বলেন, তাদের জিহ্বার উপার্জিত ফসল, এখানে মানুষের কথাকে কাস্তে দিয়ে কাটা ফসলের সাথে তুলনা করা হয়েছে। এটি হলো নববী সাহিত্যের বহিঃপ্রকাশ। কাস্তে যেমন ফসল কেটে ফেলে এবং পাকা বা কাঁচার মাঝে কোনো পার্থক্য করে না, ভালো খারাপের মাঝে কোনো পার্থক্য করে না, তেমনি কিছু মানুষের জবানও সব ধরনের কথা বলতে থাকে, ভালো আর মন্দের মাঝে কোনো পার্থক্য করে না। যারা নিজের কথার দিকে না তাকিয়ে যে কোনো কথা বলে ফেলে তাদের বাস্তবতা ও ভয়াবহ পরিণামের কথা উল্লেখ করে ইবনে রজব রহমতুল্লাহি আলাইহি বলেন, মুআজ রাদিয়াল্লাহু আনহু এর হাদিস থেকে এটি বোঝা যায় যে মানুষকে সর্বাধিক যে বিষয়টি জাহান্নামে প্রবেশ করাবে তা হলো তাদের মুখের কথা। কারণ কথার গুনাহতে রয়েছে শিরক,
আর এটি আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বড় গুনাহ। এতে আরেকটি গুনাহ হলো আল্লাহ তাআলার ব্যাপারে না জেনে কথা বলা। এটিও শিরকের কাছাকাছি। এতে আরও আছে মিথ্যা সাক্ষ্য, যা আল্লাহ তাআলার সাথে শরিক করার সমান, অর্থাৎ শিরকের মতো বড় গুনাহ। জাদু ও মিথ্যা অপবাদ সহ আরও অনেক সগীরা ও কবিরা গুনাহ এতে অন্তর্ভুক্ত হয়ে থাকে, যেমন মিথ্যা, গীবত, চুগলখড়ি ও প্রায় সব ধরনের কর্মগত গুনাহ অধিকাংশ সময়ই কথার সাথে সম্পৃক্ত হয়ে থাকে এবং কথায় তার সাহায্যকারী হয়ে থাকে। ইবনে রজব রাদিয়াল্লাহু আনহুকে যখন প্রশ্ন করা হয়েছিল, তখন তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করে উত্তর দিয়েছিলেন। তাকে জিজ্ঞেস করা হয়েছিল কোন জিনিস সর্বাধিক মানুষকে জাহান্নামে প্রবেশ করাবে। তিনি সংক্ষেপে উত্তর দিয়ে বলেন, আল্লাহ আজু আফানিল ফামু অল ফারজ, দুটি ফাঁকা স্থান, মুখ ও লজ্জাস্থান। যে জিনিসটি বান্দাকে জাহান্নামের গভীরে নিক্ষেপ করে তা হলো তার মুখের পদস্খলন। আমরা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এর হাদিস থেকে বিষয়টি জানতে পারি। তিনি বলেন, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, মানুষ চিন্তাভাবনা না করে এমন কথাবার্তা বলে ফেলে যে কথা তার পদস্খলন ঘটিয়ে তাকে পূর্ব পশ্চিমের মধ্যবর্তী দূরত্বের চেয়ে বেশি দূরত্বে জাহান্নামে নিয়ে ফেলে। এটি হলো জাহান্নামের সেই স্থান যেখানে তাকে নিক্ষেপ করা হবে এবং জাহান্নামের যে অংশে তাকে বন্দী করে রাখা হবে। কত সাধারণ মানুষ তার তুচ্ছ এই অঙ্গের কারণে এবং এই মন্দ কথার কারণে কষ্ট ভোগ করে, তার কোনো ইয়ত্তা নেই। আমরা এরকম আরেকটি হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে শুনতে পেয়েছি। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করেন, যে লোক এমন কথাও বলে যে প্রসঙ্গে সে মনে করে যে তাতে কোনো অসুবিধা নেই, এর জন্য সে 70 বছর জাহান্নামে অবস্থান করবে। এসবই জবানের ফসল, একটিমাত্র কথার ফল। সুতরাং যদি এরকম হাজার হাজার কথা বলা হয় তাহলে পরিণাম কি হবে? প্রিয় ভাইরা, ভাবুন তো এর পরিণাম কি হবে। জবানের বিভিন্ন দোষ ও তার কঠিন পদস্খলনের ব্যাপারে কিতাবুত তাসলিয়া এর লেখক খুব সুন্দর আলোচনা করেছেন। যদি আপনি জবানের ভয়াবহতার ব্যাপারে সতর্ক না হন এবং নিজের মাঝে উপলব্ধি তৈরি করতে না পারেন আর বারবার একই পথে হাঁটতে থাকেন, তাহলে নিচের এই আলোচনা শুনুন। জিহ্বার ধ্বংস ও তার বিশাল ভয়াবহতার প্রতি বিশ্বাস রাখা যায় না। জিহ্বা সহজেই এবং খুব দ্রুত নড়াচড়ার ফলে বর্তমান জামানায় অধিকাংশ মানুষই বিভিন্ন বিপদে আক্রান্ত হচ্ছে, যা মজলিসে বসে তাদের হাসি কৌতুকের ফলে সৃষ্ট হয়, যেমন গীবত, পরনিন্দা, মিথ্যা, ঝগড়া বিবাদ, তর্ক বিতর্ক করা, বেহুদা কথা বলা, কারো কথার বিকৃতি সাধন বা কম বেশি করা, সুস্পষ্ট ভাষায় বা ইশারা ইঙ্গিতে নিজেকে পরিশুদ্ধ জাহির করা, মানুষের অনর্থক কথা বর্ণনা করা, যাকে অপছন্দ করে তাকে কথা দিয়ে খোঁচা মারা, নিজের পছন্দনীয় ব্যক্তির গুণ গাওয়া, গোপনীয়তা নষ্ট করা ইত্যাদি। ফলে এখানে মানুষের ইচ্ছা ও জিহ্বার দ্রুত নাড়াচাড়া একত্রিত হয়, আর এতে করে ধৈর্য শক্তি দুর্বল হয়ে দুর্ঘটনা ঘটে। এ কারণেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুআজ রাদিয়াল্লাহু আনহুকে বলেন, আমসিকু আলাইকা লিসা আকা, নিজের জিহ্বাকে সংযত রাখো। হয়তো আপনি নিয়মিত রোজা রাখেন এবং রাতের বেলা তাহাজ্জুদ সহ অন্যান্য নফল ইবাদত করেন, কিন্তু আপনার এমন একটি দিনও অতিক্রম হয় না যেদিন আপনার জিহ্বা এমন কোনো বিপদ থেকে মুক্ত ছিল যা আপনার সকল নেক খেয়ে ফেলছে না। এর সাথে অন্যান্য মন্দের হিসাব করলে অবস্থা কি হবে? সুতরাং জিহ্বা হলো আপনার জন্য গুরুত্বপূর্ণ একটি অঙ্গ। যে নিজের জিহ্বা নিয়ন্ত্রণ করতে পেরেছে সে নিজের পুরো দেহকে নিয়ন্ত্রণ করতে পেরেছে। আপনি সকল অঙ্গ নিয়ন্ত্রণে পুরো দিন চেষ্টা চালাবেন না, প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ পৃথকভাবে নিয়ন্ত্রণ করতে যাবেন না, বরং সর্বপ্রথম নিজের জিহ্বার নিয়ন্ত্রণ করুন। এরপর আল্লাহ তাআলা আপনার জন্য বাকি অঙ্গগুলো নিয়ন্ত্রণ করা সহজ করে দেবেন। বিচক্ষণ মুমিন বান্দা ইউনুস বিন উবাইদের দিকেই ইশারা করেছেন। তিনি যখন অঙ্গ প্রত্যঙ্গের কর্ম সম্পর্কে শিক্ষা দিচ্ছিলেন এবং তার প্রভাব সম্পর্কে আলোচনা করছিলেন, তখন বিষয়টি আলোচনা করেছেন। তিনি পর্যবেক্ষণ করে আমাদের জন্য এক গুরুত্বপূর্ণ ফলাফল তুলে ধরেছেন। জিহ্বার হেফাজত ব্যতীত আপনি এমন কোনো নেক পাবেন না অন্য সকল নেক যার অনুসরণ করবে, কারণ আপনি এমন অনেককে পাবেন যে সারাদিন রোজা রেখে হারাম খাবারে ইফতার করে, রাতের বেলা তাহাজ্জুদ পড়ে কিন্তু দিনের বেলা মিথ্যা সাক্ষ্য প্রদান করে। তিনি এ ধরনের আরও অনেকগুলো বিষয় উল্লেখ করেন। অবশেষে বলেন, কিন্তু আপনি তাকে সত্য ও নেকের কথা বলতে দেখবেন না। সুতরাং এভাবে জিহ্বার হেফাজত না করলে এটা আপনার জন্য সকল নেক কর্মের বিরোধিতা করতে থাকবে এবং আপনার কর্মফল নষ্ট করে দেবে। 4. জালিম। জালিম বলতে যত ধরনের জালিম আছে সবই উদ্দেশ্য। কখনো প্রহার করার দ্বারা জুলুম সংঘটিত হয়,
আবু মাসউদ বদরি থেকে বর্ণিত, তিনি বলেন, আমি একদা আমার এক গোলামকে প্রহার করছিলাম। হঠাৎ পেছন থেকে একটি আওয়াজ শুনতে পেলাম, হে আবু মাসউদ, শোনো। কিন্তু আমি নিজের রাগের কারণে আওয়াজটি বুঝতে পারিনি। আমার কাছাকাছি এলে দেখলাম তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি বলছিলেন, ইবনে মাসউদ শোনো, ইবনে মাসউদ শোনো। তিনি বলেন, আমি হাত থেকে লাঠি ফেলে দিলাম। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইবনে মাসউদ শোনো, আল্লাহ তাআলা তোমার ওপর, তোমার এই গোলামের ওপর তোমার সক্ষমতার চেয়ে বেশি সক্ষম। তিনি বলেন, এরপর আমি কোনোদিন কোনো গোলামকে প্রহার করিনি। অন্য বর্ণনা মতে আমি বললাম, হে আল্লাহর রাসূল, আমি আল্লাহর জন্য তাকে মুক্ত করে দিলাম। তিনি বললেন, শোনো, যদি তুমি তা না করতে তাহলে অবশ্যই জাহান্নাম তোমাকে গ্রাস করত বা তোমাকে জাহান্নামে স্পর্শ করত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আখিরাতের এই শাস্তির উপর কিসাস শব্দটি প্রয়োগ করেছেন। তিনি শাস্তির বিষয়টি মানুষের জেহেনে নিকটবর্তী করার জন্য রূপক অর্থে কিসাস শব্দটি ব্যবহার করেছেন। তিনি বলেন, মাং দরবা বিসাউতিং জুলুমাকতুস মিনহু ইয়াউমাল কিয়ামাহ, যে ব্যক্তি কাউকে অন্যায়ভাবে প্রহার করবে, কিয়ামতের দিন তার থেকে এর কিসাস প্রতিশোধ গ্রহণ করা হবে। মুজাহিদ আলিম সাইদ বিন জুবাইর রাদিয়াল্লাহু আনহু যখন হাজ্জাজ বিন ইউসুফের মুখোমুখি হলেন, তখন তার এই হাদিসের ওপর দৃঢ় বিশ্বাসের বিষয়টি প্রকাশ হয়েছিল। হাজ্জাজ তাকে বলল, আমি তোমাকে কিভাবে হত্যা করব, তা তুমি নিজে বেছে নাও। সাইদ রাদিয়াল্লাহু আনহু বুদ্ধি খাটিয়ে জালিমের শাস্তির বিষয়টি তুলে ধরে বললেন, তুমি নিজেই তা নির্বাচন করে নাও, কারণ সামনে তোমার থেকে কিসাস গ্রহণ করা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিষয়টি নিশ্চিত করে দিয়েছেন যে আল্লাহ তাআলা তার মুমিন বা কাফের যে কোনো বান্দা জুলুমের শিকার হলে তিনি তার পক্ষ হয়ে প্রতিশোধ গ্রহণ করবেন। এটি মানব জাতির সম্মানার্থে করবেন, কারণ তাদের তিনি নিজ হাতে সৃষ্টি করেছেন এবং তাদের মাঝে রূহ ফুঁকে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নিশ্চয় আল্লাহ তাআলা কিয়ামতের দিন সে সকল লোককে শাস্তি প্রদান করবেন যারা দুনিয়াতে মানুষকে শাস্তি প্রদান করত। এটি সাধারণ কোনো শাস্তি হবে না, বরং পাষাণ হৃদয়ের অধিকারী অবাধ্য লোকগুলো আল্লাহর বান্দাদের ওপর যত বেশি কঠোরতা করত, আল্লাহ তাআলা তাদের জন্য জাহান্নামের আগুনকে তত বেশি প্রজ্বলিত করে দেবেন। তাদের উপর ও নিজ দিয়ে জাহান্নামের আগুনের শিখা জ্বলতে থাকবে। হে জালিম, তুমি যা চাষ করছো তার ফল অচিরেই তুমি ভোগ করবে। জেনে রেখো, যেমন কর্ম তেমন ফল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আশাদ্দুন নাসি আযাবান লিন-নাসি ফিদ দুনিয়া আশাদ্দুন নাসি আযাবান ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামাহ। দুনিয়াতে মানুষকে বেশি শাস্তি প্রদানকারী কিয়ামতের দিন আল্লাহর কাছে বেশি শাস্তিপ্রাপ্ত হবে। কিন্তু দুনিয়ার আযাব ও আখিরাতের আযাবের মাঝে তো বিশাল পার্থক্য রয়েছে, বরং এতদু ভয়ের মাঝে তুলনাই হয় না। হাদিসে বর্ণিত আবু মাসউদ আল বদরি কর্তৃক তার গোলামকে মুক্ত করে দেয়া মূলত গোলামের প্রতি অনুগ্রহ নয়, বরং তার নিজের প্রতি অনুগ্রহ। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহু বিষয়টি বুঝতে পেরে নিজের গোলামকে মুক্ত করে দিয়েছেন। এরপর মাটি থেকে একটি কাঠ বা এরকম কোনো জিনিস উঠিয়ে নিয়ে বললেন, একে মুক্ত করায় আমার এর সমানও নাকি নেই। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি তার ক্রীতদাসকে চর মারবে বা মারধর করবে, কাফফারা হলো তাকে মুক্ত করে দেয়া। অনেক সময় জুলুম মাজলুমের সম্পদ বা কর্তৃত্ব ছিনিয়ে নেয়ার মাধ্যমেও হতে পারে, তখন শাস্তি হবে এই হাদিসে বর্ণিত শাস্তি। আবু উমামা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি কসমের মাধ্যমে কোনো মুসলিমের হক বিনষ্ট করে, তার জন্য আল্লাহ জাহান্নাম ওয়াজিব করে রেখেছেন এবং জান্নাত হারাম করে রেখেছেন। তখন জৈনক লোক জিজ্ঞেস করল, হে আল্লাহর রাসূল, অতি সামান্য বস্তু হলেও? তিনি বললেন, আরাক বাবলা গাছের মতো এক ধরনের কাঁটাযুক্ত গাছের ডাল হলেও এ শাস্তি দেয়া হবে। অনেক সময় কর্তৃত্ব ও মালিকানা হতে পারে কোনো ভূখণ্ডের ওপর জালিম যা তার থেকে ছিনিয়ে নিচ্ছে, সুতরাং এর শাস্তিও হবে অনুরূপ জিনিস দিয়ে। যে কোনো ব্যক্তি অন্যায়ভাবে কারো এক বিঘত জমি দখল করবে, তাকে আল্লাহ তার 7 স্তরে পর্যন্ত খুঁড়তে বাধ্য করবেন। অতঃপর তার গলায় তা শিকল রূপে পরিয়ে দেয়া হবে, যাবৎ না মানুষের বিচার শেষ করা হবে। তিনি বলেন, কেউ যদি 1 বিঘত জমি অন্যায়ভাবে জবরদখল করে, কিয়ামতের দিন আল্লাহ তাকে 7 স্তর জমিনের বেড়ি পরিয়ে দেবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে 1 বিঘতের কথা বলেছেন। এর দ্বারা বোঝা যায়, কম বেশি যাই জবরদখল করবে তার শাস্তি সে ভোগ করবে। বেড়ি পরিয়ে দেওয়ার 5টি অর্থ হতে পারে। প্রথমত, জালিম জুলুম করে যে জমি দখল করেছে, কিয়ামতের দিন তা নিয়ে হাসরের ময়দানে উপস্থিত হতে বাধ্য হবে, আর এটি গলার বেড়ির মতো তার জন্য ভারী হবে। বাস্তবে এটি কোনো বেড়ি হবে না।
দ্বিতীয়ত কেউ কেউ বলেন এর অর্থ প্রথম অর্থের মতোই, তবে সে যখন 7 স্তর জমিন স্থানান্তর করবে তখন আল্লাহ তাআলা এগুলোকে তার গলায় বেড়ি বানিয়ে দেবেন। তার গর্দান প্রশস্ত করে দেয়া হবে যেন এসব সে নিজের গলায় ধারণ করতে পারে, যেমনটি জাহান্নামের কাফিরের চামড়া মোটা হয়ে যাওয়ার ব্যাপারে হাদিসে আলোচনা হয়েছে। তৃতীয়ত সে 7 স্তর জমিনের নিচে ডেবে যাওয়ার মাধ্যমে শাস্তিপ্রাপ্ত হবে। এই অবস্থায় প্রত্যেক স্তরের মাটি তার জন্য একটি বেড়ি হবে। চতুর্থত তাকে এই জমিন দিয়ে বেড়ি বানাতে আদেশ করা হবে, কিন্তু সে তা করতে পারবে না, আর এ কারণে তাকে শাস্তি প্রদান করা হবে। যেমনটি আলোচনা করা হয়েছে, যে ব্যক্তি মিথ্যা স্বপ্ন বর্ণনা করবে তার ক্ষেত্রে তাকে কিয়ামতের দিন জবের দানায় গিট দিতে বলা হবে। পঞ্চমত বেড়ি হলো গুনাহের বেড়ি। এর দ্বারা উদ্দেশ্য হলো উল্লেখিত গুনাহ তার ঘাড়ে চেপে বসেছে। এ কারণেই আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, অকুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি, আর আমি প্রত্যেক মানুষের কর্মকে তার ঘাড়ে সংযুক্ত করে দিয়েছি। ইবনে হাজার রাদিয়াল্লাহু আনহু বলেন, এরকম অপরাধীর শাস্তির বিভিন্ন ধরন হতে কোনো বাধা নেই, অথবা এই অপরাধীদের অপরাধ অনুযায়ী তাদের শাস্তির ধরন হবে। তাদের কেউ শাস্তি পাবে এরকম এবং কেউ পাবে অন্যরকম। এটি তাদের অপরাধের মাত্রার উপর নির্ভর করবে কে শাস্তির কোন রূপটায় পড়বে। মিষ্টতা ও তিক্ততা। নিম্নের এই হাদিসটির মতো কোনো হাদিস নেই যার মাধ্যমে মাজলুম সান্ত্বনা লাভ করতে পারে এবং জালিম অনুশোচনায় দগ্ধ হতে পারে। এটি মাজলুমদের জন্য প্রশান্তিদায়ক এবং জালিমদের জন্য গলার কাটার মতো। হাদিসে এসেছে, যে ব্যক্তি তার ভাইয়ের সম্মান বা সম্পদের ব্যাপারে তার প্রতি জুলুম করেছে সে যেন তার কাছে ক্ষমা চেয়ে নেয় ওই দিন আসার পূর্বে, যেদিন তার থেকে তা কেটে নেওয়া হবে এবং যেদিন কোনো দিনার বা দিরহাম থাকবে না। যদি তার কোনো নেকামল থাকে তাহলে তার জুলুম পরিমাণ নেক তার থেকে কেটে নেওয়া হবে। যদি তার নেকামল না থাকে তাহলে জুলুম পরিমাণ মজলুমের পাপ তার উপর চাপিয়ে দেওয়া হবে। যদি কোনো জালিমের পেছনের শাস্তির ব্যাপারে দৃঢ় বিশ্বাস থাকে তাহলে সে মাজলুমের হাত ধরে চুমু খাবে যেন মাজলুম তার প্রতি দয়া করে। কিন্তু জালিমের দুচোখই তো অন্ধ, এ কারণে সে আল্লাহর কিতাবে যে উপদেশ, নিদর্শন এবং হুমকিসমূহ আছে তা দেখতে পায় না। সালিহ আল মুররি রাদিয়াল্লাহু আনহুর নিকট কেউ এই আয়াত পাঠ করল, ওয়া আনজিরহুম ইয়াউমাল আজিফাতি ইযিল কুলুবু লাদাল হানাজিরি কাযিমিন মা লিয-যালিমিন মিন হামিমিন ওয়ালা শাফিঈ ইউতা। তাদেরকে আসন্ন কিয়ামতের দিন সম্পর্কে সতর্ক করুন, যখন কষ্টে তাদের প্রাণসমূহ কণ্ঠাগত হবে এবং দম বন্ধ হয়ে আসবে। জালিমদের জন্য কোনো অন্তরঙ্গ বন্ধু থাকবে না এবং এমন কোনো সুপারিশকারীও থাকবে না যার সুপারিশ গ্রাহ্য হবে। তিনি লোকটিকে তেলাওয়াত বন্ধ করতে বলে বললেন, জালিমের জন্য কিভাবে কোনো বন্ধু বা সুপারিশকারী থাকবে, অথচ তাকে তো বিশ্বজগতের প্রতিপালকই খুঁজছেন। আল্লাহর শপথ, যদি আপনি জালিম ও অবাধ্যদেরকে শৃঙ্খল ও বেড়ি লাগিয়ে খালি পায়ে বিবস্ত্র অবস্থায় তাদেরকে হাঁকিয়ে নিয়ে যেতে দেখতেন, তাদের চেহারাগুলো তখন খুব কালো আকৃতি ধারণ করবে, চোখগুলো নীল বর্ণ ধারণ করবে, তাদের দেহগুলো তখন গলানোর মতো হবে। তারা ডেকে ডেকে বলবে, হায় ধ্বংস, হায় বিনাশ, আমাদের সামনে কি হচ্ছে, আমাদের ওপর কি আপতিত হচ্ছে, আমাদেরকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে, আমাদের দিয়ে কি উদ্দেশ্য। ফেরেশতারা আগুনের হাতুড়ি দিয়ে তাদের হাঁকিয়ে নিয়ে যাবে। কখনো তাদেরকে চেহারার ওপর ভর দিয়ে উপর করে টেনে নিয়ে যাওয়া হবে, আবার কখনো ক্লান্তিকর অবস্থায় শিকল বেঁধে টেনে নিয়ে যাওয়া হবে। কারো চোখের পানি শেষ হয়ে রক্ত প্রবাহিত হবে, কারো চিৎকারে হৃদয়ের অবস্থা হবে হতবাক করার মতো। আল্লাহর শপথ, যদি আপনি তাদেরকে এই অবস্থায় দেখতেন তাহলে আপনার চক্ষু তা ধারণ করতে পারত না এবং আপনার হৃদয় স্থির থাকতে পারত না। অবস্থার ভয়াবহতা দেখে আপনার পায়ে স্থির থাকতে পারত না। এরপর তিনি চিৎকার করে কেঁদে উঠলেন এবং বললেন, হায় কত মন্দ দৃশ্য এবং কত মন্দ প্রত্যাবর্তন স্থল। তারপর তিনি কাঁদলেন এবং সকল মানুষও কাঁদতে লাগলেন। অনেক সময় জুলুম জালিমকে হত্যা পর্যন্ত নিয়ে যায়, ফলে এ ধরনের লোকদের শাস্তি হবে ভয়ানক শাস্তি। কিয়ামতের দিন আল্লাহ তাআলা নিজেই শাস্তির নির্দেশ দেবেন এবং কিসাসের ব্যাপারে কথা বলবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের দিন নিহত ব্যক্তি এক হাতে তার মাথা ঝুলিয়ে নিয়ে আসবে আর অপর হাতে তার হত্যাকারীকে জড়িয়ে নিয়ে আসবে। তার শাহরগ সমূহ থেকে রক্ত ঝরতে থাকবে। অবস্থা নিয়ে সে আরশের কাছে চলে আসবে। নিহত ব্যক্তি বিশ্বজগতের প্রতিপালককে বলবে, এই লোক আমাকে হত্যা করেছে। তখন আল্লাহ তাআলা হত্যাকারীকে বলবেন, ধ্বংস হও।
এরপরে তাকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। হত্যাকারী জালিম হলো নেশাগ্রস্ত, যে তার নেশার কারণে আল্লাহ তাআলার ধমক শুনতে পায় না। ওমাই ইয়াকতুল মুমিনা মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নামু খালিদান ফিহা ওয়া গাদিবাল্লাহু আলাইহি ওয়া লাআনাহু ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা। আর যে ইচ্ছাকৃতভাবে কোনো ঈমানদার লোককে হত্যা করবে, তার শাস্তি জাহান্নাম, সেখানে সে চিরকাল থাকবে। আল্লাহ তার উপর রাগান্বিত হয়েছেন, তাকে অভিশপ্ত করেছেন এবং তার জন্য বড় শাস্তির ব্যবস্থা করে রেখেছেন। যখন নিহত ব্যক্তি শুধু হত্যার নিয়ত করার কারণে জাহান্নামে প্রবেশ করবে, তখন যে হত্যা করবে তার অবস্থা কি হবে? এ কারণে আল্লাহ তাআলা জালিমের যে কোনো রকম নৈকট্যের ব্যাপারে সতর্ক করেছেন। ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু ফাতামাসসাকুমুন নার। আর জালিমদের প্রতি ঝুঁকবে না, অন্যথায় আগুন তোমাদের স্পর্শ করবে। আরবি ভাষায় রুকুন শব্দের অর্থ হলো শরীর যে কোনো অংশ দিয়ে একদিকে ঝুঁকে পড়া। এখানে এই শব্দটি ব্যবহার করা হয়েছে মিল থাকার কারণে। আল্লাহ বলেন ইলাল্লাযীনা যালামু, অর্থাৎ যাদের থেকে জুলুম পাওয়া যায় তাদের দিকে ঝুঁকবে না। এখানে তিনি বলেননি যে তোমরা জালিমদের দিকে ঝুঁকবে না। এর দ্বারা বোঝানো হয়েছে যে কোনো ধরনের জুলুমই অনেক খারাপ ও ভয়াবহ। যদি কেউ জালিমদের দিকে ঝুঁকে যায়, তাহলে তার শাস্তি হলো তাকে জাহান্নামের আগুন স্পর্শ করবে। সুতরাং যে জুলুম করবে তার শাস্তি কতটা ভয়াবহ হবে। কেমন যেন জুলুম হলো সংক্রামক ব্যাধি, যার ধারে কাছেও যাওয়া যাবে না, কারণ এটি হলো সংক্রম জাতীয় ও ধ্বংসাত্মক ভাইরাসের মতো। বিষয়টি তারাই বুঝতে পারে যাদের সজীব হৃদয়, বুদ্ধি ও বিচক্ষণতা আছে। এমন এক লোকের কথা শুনুন। বর্ণিত আছে যে ইমাম মুওয়াফফাক রহমতুল্লাহি আলাইহি ইমামের পেছনে সালাত আদায় করছিলেন। ইমাম ওপরে আয়াতটি পাঠ করলে তিনি বেহুশ হয়ে পড়ে যান। যখন তার জ্ঞান ফিরে আসলো, তখন তাকে জিজ্ঞেস করা হলো। তিনি বলেন, যারা জালিমদের দিকে ঝুঁকবে তাদের যদি এই শাস্তি হয়, তাহলে জালিমদের শাস্তি কতটা ভয়ঙ্কর হবে। হে দরবারে আলিমগণ, হাসরের আগে শুনে নিন। আল্লামা জামখশরি তার তাফসির গ্রন্থে উল্লেখ করেন, যখন ইমাম জুহরি রাজা বাদশাদের সাথে মিশতে লাগলেন, তখন তার একদিনই ভাই তাকে লিখে পাঠান, হে আবু বকর, আল্লাহ আমাদেরকে এবং আপনাকে ফিতনা থেকে রক্ষা করুন। আপনি এখন এমন এক অবস্থানে পৌঁছে গেছেন যে আপনাকে যারা চিনবে তাদের উচিত হলো আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করা এবং আপনার প্রতি রহম করা। আপনি এখন অনেক বড় এক শাইখ হয়েছেন। আল্লাহ তাআলা তার কিতাবের জ্ঞান আপনাকে দান করে আপনার জন্য তার নিয়ামতকে ভারী করে তুলেছেন। তিনি আপনাকে তার নবীর সুন্নাহর শিক্ষা দিয়েছেন। আর আল্লাহ তাআলা আলিমদের থেকে প্রতিশ্রুতি নিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, লা তুবাইয়িনুন্নাহু লিন-নাসি ওয়া লা তাকতুমুনাহ। অবশ্যই তোমরা এই কিতাব মানুষের কাছে বর্ণনা করবে এবং তা গোপন করবে না। জেনে রাখুন, আপনি যা করছেন এবং যা সহ্য করছেন তার মাঝে সবচেয়ে সহজ ও বিশেষ কাজ হলো জালিমের নিঃসঙ্গতায় আপনি তার বন্ধু হওয়া। যে আল্লাহর হক আদায় করে না, তার নিকটবর্তী হয়ে আপনি অবাধ্যতার পথকে সহজ করে দিলেন। আপনি যদি তার নিকটবর্তী হন, তাহলে সে কখনো তার বাতিল পথকে পরিত্যাগ করবে না। সে আপনাকে জাতাকল বানিয়ে চারপাশ দিয়ে বাতিলের চাকা ঘোরাবে। আপনাকে তারা পুল বানিয়ে বিপদের পথ পাড়ি দেবে। আপনি হলেন সিঁড়ি, যাবে তারা তাদের ভ্রান্তির আরও উচ্চতায় পৌঁছে। আপনার মাধ্যমে তারা আলিমদের মাঝে সন্দেহ ঢুকিয়ে দেবে এবং আপনার মাধ্যমে জাহিলদের হৃদয়ের নেতৃত্ব দেবে। আপনাকে ব্যবহার করে যে ক্ষতি তারা করছে, তার তুলনায় আপনার জন্য যা গড়ে দিচ্ছে তা কতই না তুচ্ছ। আপনার দিনের যে অংশ তারা নষ্ট করছে, তার তুলনায় আপনার থেকে তারা যা গ্রহণ করছে তা কতই না সামান্য। সুতরাং আল্লাহ তাআলা যাদের ব্যাপারে আয়াত নাজিল করেছেন, তাদের অন্তর্ভুক্ত হওয়া থেকে কে আপনাকে রক্ষা করবে? ফাখলাফা মিন বাদিহিম খলফুন আদাউস সালাতা ওয়াত্তাবাউশ শাহাওয়াতি ফাসাওফা ইয়ালকাউনা গাইয়্যা। কিন্তু তাদের পরে এমন এক প্রজন্ম এলো যারা সালাত নষ্ট করল এবং প্রবৃত্তির বশবর্তী হলো। অতএব তারা অচিরেই ভ্রষ্টতার পরিণতি দেখতে পাবে। কারণ আপনি এমন লোকের সাথে লেনদেন করছেন যে অজ্ঞ নয়। সে আপনার তত্ত্বাবধান করছে, সুতরাং সে উদাসীন নয়। আপনি নিজের দিনের চিকিৎসা করুন, কারণ তা রোগাক্রান্ত হয়ে গেছে। নিজের পাথেয় প্রস্তুত করুন, কারণ দূরের সফরের সময় এসে গেছে। আর আল্লাহর কাছে আসমান ও জমিনের কোনো জিনিসই অস্পষ্ট নয়। ওয়াসসালাম। গদ্যে আলোচনার পর সতর্কীকরণে কাব্যিক কিছু আলোচনা করছি। প্রত্যেক আলিম যদি আমির আল মুনকিজ উসামা বিন মুনকিজের ওসিয়তের প্রতি মনোযোগী হতো। তিনি ইশারা করে বলেছেন যে সবচেয়ে হতভাগা মানুষ হলো
বাদশার নিকটবর্তী মানুষ, যেমন আগুনের সবচেয়ে নিকটবর্তী জিনিস সবচেয়ে দ্রুত জ্বলে থাকে। তিনি বলেন, রাজদরবার থেকে দূরে থেকো, জীবিকা বা উপার্জনের চিন্তা যেন তোমাকে রাজপ্রাসাদে নিয়ে না যায়। জেনে রেখো, বাস্তবতার বিচারে তারা যেন দাঁড়িয়ে আছে আগুনের মাঝে, আর আমরা শুয়ে আছি আরামের বিছানায়। এ কারণেই ইমাম ইবনে তাইমিয়া ইনসাফের মর্যাদা ও জুলুমের ভয়াবহতার কথা বর্ণনা করে বলেন, সব কল্যাণের উৎস হলো ইনসাফ এবং সব মন্দের উৎস হলো জুলুম। অন্যায় বিচার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বিচারক 3 ধরনের, তন্মধ্যে 2 ধরনের বিচারক জাহান্নামী এবং 1 ধরনের বিচারক জান্নাতি। প্রবৃত্তির চাহিদা মতো বিচারকারী বিচারক জাহান্নামী এবং জ্ঞান ছাড়া বিচারকারী বিচারক জাহান্নামী, আর ন্যায়ের সাথে বিচারকারী বিচারক জান্নাতি। এ হাদিসের আলোকে কাজীদের 2/3 জাহান্নামী। বলা যায় এভাবে অধিকাংশ বিচারকের জাহান্নামী হওয়ার ফয়সালা হয়ে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিচারকদের ব্যাপারে সাধারণ হুকুম দিয়েছেন এভাবে, যাকে বিচারক নির্ধারণ করা হয়েছে তাকে ছুরি ছাড়াই জবাই করা হয়েছে। জবাই তার উদ্দেশ্য হল তাকে বিচার কার্যের দায়িত্ব দিয়ে ধ্বংস করা হয়েছে। এখানে ছুরি ছাড়া বলার প্রথম কারণ হল তাকে আখিরাতের আযাবের মাধ্যমে ধ্বংস করা হয়েছে। খাত্তাবী বলেন, এখানে ছুরি ছাড়া জবাই দ্বারা উদ্দেশ্য হল সে এমন বিষয়ে দায়িত্ব পেয়েছে যেখানে তার দিন ধ্বংস হওয়ার শঙ্কা রয়েছে, তার দেহ নয়, এটি একটি কারণ। আর দ্বিতীয় আরেকটি কারণ হলো ছুরি দ্বারা জবাই করা জবাইকৃত ব্যক্তির জন্য আরামদায়ক, আর ছুরি ছাড়া যেমন গলা টিপে হত্যা করা বা অন্য কোনো পদ্ধতিতে হত্যা করায় যন্ত্রণা আরও বেশি হয়ে থাকে। সুতরাং এখানে ছুরি ছাড়া জবাই করার কথা বলে অধিক সতর্ক করা হয়েছে। এটি এই কারণে যে বিচারকের পদটি অনেক ঝুঁকিপূর্ণ, তার দ্বারা সংঘটিত ক্ষতি অনেক ব্যাপক। অনেক সময় বিচারক তার ফয়সালার সময় নিজের প্রিয়জনের দিকে ঝুঁকে যায়, আবার অনেক সময় প্রভাবশালী কারো পক্ষে ফয়সালা দেয় তার শক্তি ও প্রভাবের কারণে, অথবা অনেক সময় জালিম শাসকের সামনে নত হয়ে যায় এবং অন্যায় ফয়সালা করে। কতক বিচারক ঘুষও গ্রহণ করে। এগুলো হলো এমন ধ্বংসাত্মক বিষয় যাতে অনেকেই লিপ্ত হয়েছে বা হচ্ছে। এদের ক্ষেত্রেই ইবনুল ফজলের কথাগুলো প্রযোজ্য হয়, যে কথাগুলো সে তার পদস্খলিত ভাইকে তিরস্কার করে বলেছিল, যখন তুমি বিচারের দায়িত্ব গ্রহণ করেছ আর তোমার হাত থেকে বয়ে গেছে জুলুমের প্লাবন, তখন ছুরি ছাড়াই তুমি জবাই হয়েছ। তবে আমি আশা করি ছুরি দ্বারাও জবাই হবে অচিরে। আখিরাতের ভয় ও জুলুমের শাস্তির প্রতি দৃঢ় বিশ্বাসের কারণে নেককার ব্যক্তিগণ এ পদের ব্যাপারে সতর্ক করে গেছেন। ফুজাইল বিন ইয়াজ রাদিয়াল্লাহু আনহু বলেন, বিচারকের জন্য উচিত একদিন বিচার কাজে ব্যয় করা এবং পরের দিন নিজের জন্য কান্নায় ব্যয় করা। মুহাম্মদ বিন ওয়াসি রহমতুল্লাহি আলাইহি বলেন, কিয়ামতের দিন সর্বপ্রথম যাকে হিসাবের জন্য ডাকা হবে সে হলো বিচারক। মাকহুল রহমতুল্লাহি আলাইহি বলতেন, যদি আমাকে বিচারকের পদ এবং নিজের গর্দান কর্তনের যে কোনো একটি গ্রহণ করতে বলা হয়, তাহলে আমি গর্দান কেটে ফেলাকে গ্রহণ করব। আইয়ুব আস-সাখতিয়ানী রহমতুল্লাহি আলাইহি ইলম ও পদ থেকে পলায়নের মাঝে কথা বলে সম্পর্ক স্থাপন করেছেন। আমি সবচেয়ে জ্ঞানী ব্যক্তিকে এই পথ থেকে সবচেয়ে বেশি পলায়নকারী হিসেবে পেয়েছি। সাউরি রহমতুল্লাহি আলাইহিকে বলা হলো, শুরাইহ বিচারক হতে চাচ্ছে। তিনি বললেন, তাকে করা নষ্ট করল। নেককার লোকেরা নিজেদের তাকওয়া ও পরহেজগারিতার কারণে এই পদ পরিত্যাগ করেছেন। তারা বিচার ফয়সালায় ভুলের ভয় করতেন, আর এই ভুলকে তারা এড়িয়ে চলতে চাইতেন। তাহলে ওই ব্যক্তির অবস্থা কি হবে যে স্বেচ্ছায় তার আখিরাত বিক্রি করে দিয়েছে, যে স্বেচ্ছায় অন্যায়কে গ্রহণ করে নিজের চরিত্রকে ধ্বংস করে দিয়েছে এবং হাসি মুখে জাহান্নাম ক্রয় করে নিয়েছে। যখন ওমর বিন হুবাইরা আবু হানিফাকে কাজীর পদ দিতে চাইলেন, তিনি অস্বীকার করলেন। ফলে সে ইমাম সাহেবকে বেত্রাঘাত করার শপথ করল। সে তাকে এত বেত্রাঘাত করল যে তার চেহারা ও মাথা আঘাতে ফুলে গিয়েছিল। তখন তিনি জাহান্নামের আগুনের ওপর দুনিয়ার আগুনকে প্রাধান্য দিয়ে বলেছিলেন, আমার কাছে দুনিয়ার বেত্রাঘাত আখিরাতের লোহার হাতুড়ির আঘাতের চেয়ে সহজ। মালিক বিন মুনজির মুহাম্মদ বিন ওয়াসিকে ডেকে তাকে বসরার বিচারক পদে বসাতে চাইলেন, কিন্তু তিনি তা গ্রহণ করতে অস্বীকার করলেন। ফলে মালিক বললেন, তোমাকে অবশ্যই এ পদে বসতে হবে, অন্যথায় আমি তোমাকে বেত্রাঘাত করব। তখন তিনি আখিরাতের আযাবের কথা স্মরণ করে বললেন, যদি আপনি এটি করেন তাহলে করতে পারেন, কারণ আপনি বাদশাহ, আর দুনিয়ার লাঞ্ছনা আখিরাতের লাঞ্ছনা থেকে উত্তম। এখানে যেসব বক্তব্য আমি উল্লেখ করেছি তার উদ্দেশ্য এই নয় যে আমি নেককার লোকদেরকে বিপজ্জনক পথ থেকে দূরে সরিয়ে রাখব, আর এই স্থানগুলো এমন বিশৃঙ্খল ব্যক্তির জন্য বাকি থাকবে যাদের অন্তরে সামান্য আল্লাহ ভীতিও নেই। আমার উদ্দেশ্য হলো
এই স্থানগুলোতে তাকওয়া ও সতর্কতার সাথে শক্তি নিয়ে সামনে অগ্রসর হতে হবে। এমন তাকওয়া পরহেজগারিতা দরকার যা পদস্খলন ও জুলুম থেকে রক্ষা করবে।